মধ্যবিত্ত সিনেমা খুবই ভালো হয়েছে, মানে নামের সাথে সিনেমা বা খুবই মানে দুর্দান্ত, ভালো লেগেছে। সবার অভিনয় খুব নজর কাড়া ছিল, কারণ আমি প্রথমে এলিনা শামিয়াপুর কথা বলি। আমাদের যে হিরোইন, উনি পুরো পর্দা জুড়ে আসলে দুর্দান্ত অ্যাক্টিং করেছে, পুরো পর্দাটাই সে মাতিয়ে রেখেছিল। এবং সিনেমার হিরো যার বড় পর্দায় প্রথম হিরো হিসেবে অভিষেক হয়েছে, শিশির সর্দার, ওকে তো আমি যখন পর্দায় দেখেছি তখন মনে হয়েছে যে আমি পর্দায় দেখছিলাম আর ওকে দেখছিলাম যে তুমি বাস্তবের থেকেও পর্দায় আরও বেশি সুন্দর। তো মানে পর্দায় যখন শিশিরকে আমি দেখি, যে মনে হয়েছে যে না, তুমি সিনেমায় বড় পর্দার হিরো হিসেবেই তুমি পারফেক্ট, তুমি রেগুলার সিনেমায় কাজ করো। আমি ওকে এই কথাটা বলেছি, খুশি হচ্ছে। তো যাই হোক, শিশির সর্দার সিনেমা ইন্ডাস্ট্রির নেক্সট কিছু একটা হতে চলেছে বলতে সুপারস্টার এমন কিছু এটা আমি বলবো না, ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। ও যদি ভালো স্ট্রাগল করতে পারে, তাহলে যদি ভালো পরিচালকের হাতে পড়ে, ভালো অভিনয় তো ও করতে পারে। যদি ভালো অভিনয় করে, ভালো পরিচালক, সব কিছু মিলিয়ে যদি একটা মানে ও মানে অডিয়েন্সও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ও সুপারস্টার হতে পারে। ভাগ্যের উপর ডিপেন্ড করে। আজকে আপনার প্রেসটা একেবারে আনকমন হচ্ছে, শীত কি বেশি পড়ছে? শীত বেশি পড়ছে কিনা জানি না। আমি আসলে আমার শোয়ের আমি যখন নর্মাল চলাফেরা করি তখন আমি হিজাব বোরকা এগুলোই আসলে করা হয়, কিন্তু আজ আমি পড়েছি যে আমি আমার মতো করে এসেছি। আমি এখন মানে নিজের মনের বিরুদ্ধে যাইনি, এসেছি। মধ্যবিত্ত সিনেমাকে আপনি 10-এর ভিতর কত দেবেন? মধ্যবিত্ত আমি অডিয়েন্স হিসেবে বলবো নাকি আমার মানে অবশ্যই অডিয়েন্স হিসেবে বলবেন। অডিয়েন্স হিসেবে আমি 10-এর মধ্যে, মানে সিনেমার নাম, সিনেমার গল্প অনুযায়ী 10-এর মধ্যে আমি পরিচালক কিন্তু সব দেখছে, সত্যি বলি আমি 10-এর মধ্যে 8 দিব। 10-এর মধ্যে 8? এক্ষেত্রে শিশির ভাইয়ের চরিত্রটাকে আপনি 10-এর মধ্যে কত দেবেন? শিশিরের যে ক্যারেক্টারটা ছিল, আমার মনে হয় যে গল্প অনুযায়ী ঠিক ছিল। একটা মানে একটা চকলেট বয়, মানে চকলেট বয় একটা ক্যারেক্টার ছিল, দেখতে খুবই নর্ম ভদ্র, সফট, একটা আহ্লাদে গদগদ, মানে ফ্যামিলির কাছে আবদার করা ছেলে হিসেবে, মানে ফ্যামিলির মধ্যবিত্ত, বাট ওর আবদারগুলো একদম বাচ্চাদের। মনে হয়েছে যে আমার ছোট ভাই আছে তাসফি, ও যেমন আমার বাবা মাকে প্রেশার ক্রিয়েট করে যে আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা দাও, ওটা দাও। আমার ঠিক মনে হয়েছে যে আমি আমার ছোট ভাইকে দেখছি, এমনটা ফিল হয়েছে। ও ক্যারেক্টারে খুব ভালো করেছে, ক্যারেক্টারটা ভালোই প্লে করেছে। লুকিং, অ্যাক্টিং সব মিলিয়ে ও 10-এ নয়। 10-এ নয়। যেহেতু শিশির ভাইয়ের এটা প্রথম সিনেমা, যতটুকু জানি, সেই হিসেবে আসলে উনি কতটুকু আশাবাদী যে সামনের দিকে এগিয়ে যেতে পারবে? সামনের দিকে আমি মনে করি যে শিশির সর্দার যদি লেগে থাকে, ভালো পরিচালকের হাতে পড়ে, ভালো গল্প পায়, তবে সিনেমা ইন্ডাস্ট্রি ও ফাটাই দিবে।